কলিতে হচ্ছে নাম মাহাত্ম্য, অন্নগত প্রাণ, তাই যোগ হয় না, তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায়। অন্নগত প্রাণ মানে বাঁচার জন্যে প্রাণপণ। তো জায়গাতে একটা এমন হয়েছে কিছুই ঠিক মতো বুঝে উঠতে পারা যায় না। তো সেই কারণে এইরকম অবস্থায় আমি বিচার করব, তারপরে ধ্যান করব, এটা হয় না। তাই কি করতে হবে, এইরকম যখন মানসিক অবস্থা তখন তাকে নাম মাহাত্ম্য, চৈতন্য মহাপ্রভু এটা ইন্ট্রোডিউস করলেন। এই যে আমাদের বৈষ্ণবরা তারা হরে কৃষ্ণ করে, সব বৈষ্ণবরা করে না, কিন্তু শুধু গৌড়ীয় বৈষ্ণবরা করে। গৌড়ীয় মানে বাংলার যারা বৈষ্ণব, যারা চৈতন্য মহাপ্রভুকে ফলো করে, বাকিরা হরে কৃষ্ণ করে না। তাদের ভাগবত পড়ে, কৃষ্ণের জীবনী পড়ে, ওই পর্যন্ত। কিন্তু শুধু এরা কেন, চৈতন্যদেব দেখলেন যেভাবে সেই সময়, তখন ওই তার 1400 সময়, তখন মুসলিম অ্যাগ্রেশন চতুর্দিকে চলছে, নানান রকম সমাজটা উতল পাতাল, কি করে ধর্মটাকে বাঁচানো যায়। এবার তুমি বাড়িতে যাও, গিয়ে স্নান টান করে এবারে ভালো করে বসো, বসে 3 বার নিঃশ্বাস নিয়ে 4 বার ত্যাগ করে, এর সময় আছে করবার? ভয়ঙ্কর অবস্থা, এসব করবার উপায় নেই। উনি বলেন একসঙ্গে শুধু হরে কৃষ্ণ করো, তাহলেই হবে। এত সুন্দরভাবে তিনি একদম সিম্পল প্রসেসটা বলে দিলেন যে এইটা করো। কিন্তু যখন করছি তখন মনটা যেন ওইটাতে থাকে, হরিতে যাতে থাকে। তারা আস্তে আস্তে করতে করতে এটা মেকানিক্যাল হয়ে যায়, শুধু করি কিন্তু তাতে মন থাকে না। যখন আমি মন্ত্রটা জপ করছি, মন্ত্রের প্রত্যেকটা শব্দ যেন আমার সামনে ফুটে ফুটে ওঠে, তখন সেইটাতে ঠিক ঠিক মন্ত্র জপটা হচ্ছে, ঠিক একেবারে শব্দগুলো ফুটে ফুটে উঠছে। এবং সেইভাবে করতে 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 যে ওই মন্ত্রের মধ্যে যে নামটা রয়েছে, আর যিনি নামই, নামটা যাকে উদ্দেশ্য করে, সেই তিনিও স্ফুরিত হয়ে ওঠেন, প্রকাশিত হয়ে যান। তাই বলছেন কলিতে নাম মাহাত্ম্য, অন্নগত প্রাণ, তাই যোগ হয় না, তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায়। সৎসঙ্গ সর্বদাই দরকার। গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে, অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে। এখন সৎসঙ্গ মানে যারা ভালো মানুষ, যারা ভালো কথা বলছে তাদের কাছে যেতে হয়। আর যারা ওই সমাজের কথাগুলো বলছে, তখন মনে হচ্ছে যেন এরা সমস্ত সমাজটা পাল্টে দেবে। আচ্ছা, ইতিহাসটা পড়ে দেখো, কেউ পেরেছিল সমাজ পাল্টাতে? কখনো হয়? যতজন করছেন, এই যে বিরাট বড় আন্দোলন হয়েছিল, ফ্রেঞ্চ রেভলিউশন করে গিলোটিন এসব কাটা হলো, তারপরে আবার কি দাঁড়ালো? এখনো ওরা রাস্তাতে কিন্তু চেঁচামেচি করছে। তাহলে কি হলো? এত বড় আন্দোলন হবার পর ফরাসির লোকেরা গিয়ে দেখো, প্রায়ই এক একটা রাস্তা বন্ধ করে ওরা প্রোটেস্ট করছে। প্রোটেস্ট চলতেই থাকে, উৎপাত থাকেই, করতেই হয়, উপায়ই নেই। যখন যে অবস্থা, ওর সঙ্গে বয়ে যেতে নেই। দ্যাটস এ পার্টিকুলার টাইম, যেটা করতে হবে ওটা করব। কিন্তু আসলটা যেটা, সেটা হচ্ছে আমার নিজের মনটাকে সংযত করব। অন্যায়কে সহ্য করব না। আমি যখন সংসারে আছি, সংসারের দায়িত্ব হচ্ছে ওইগুলোকেও দেখা, ওটাও করব, কিন্তু ওটাতেই 100% নয়। তার সঙ্গে সঙ্গে কিছুটা মন ঈশ্বরেও রাখতে হবে, তা না হলে আমি শেষের দিকে আর নিজেকে ধরে রাখতে পারবো না। সৎসঙ্গ সর্বদাই দরকার। সৎসঙ্গ মানে ঈশ্বরের সঙ্গ করা। যখন ঈশ্বরের সঙ্গ করি, সৎ মানে যেটা পরিবর্তন হয় না, সৎ আর অসৎ। অসৎ মানে যা পরিবর্তিত হচ্ছে। জগতে যে কোনো জিনিসের দিকে তাকালে দেখা যায় পরিবর্তিত হয়ে যায়। পরিবর্তনটাই হচ্ছে জীবন। কিন্তু এই পরিবর্তনটাকেই যদি জীবন ভাবে নিই, আর তখন কি হবে, দুঃখ থাকবে। কারণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে, তাই যেটি পরিবর্তিত হয় না তাকে ধরতে হবে। সেটি কি? সৎ। এই সৎটা কি? ঈশ্বর। ঈশ্বরটাকে কি করে পাবো? তার যিনি অবতার, সেই মূর্তিটা যখন তার মানুষের মধ্যে দিয়ে এসেছেন, তাকে গ্রহণ করব। তার জীবনের মধ্যে দিয়ে যেটা আমরা দেখতে পাই, সব কিছু নর্মাল, আমাদেরই মতো, কিন্তু বিশিষ্টতা হচ্ছে তিনি চাইলেই তার মনটাকে সব দুঃখ থেকে উঠিয়ে নিতে পারেন। আর তার মধ্যে এমন শক্তি জাগ্রত হয় যা দিয়ে তিনি মানুষের কল্যাণ করতে পারেন। আর ডিমে তেতলা হলে হয় না। যাদের সংসার ভোগের ইচ্ছা আছে তারা বলে হবে, কখনো না কখনো ঈশ্বরকে তো পাওয়া যাবে। আমি কেশব সেনকে বলেছিলাম, ছেলেকে ব্যাকুল দেখলে
বাপ 3 বছর আগেই তার ঈর্ষা ফেলে দেয়। মা রাজ্যে, কোলের ছেলে শুয়ে আছে, মা মুখে চুষি দিয়ে গেল। যখন চুষি ফেলে দিয়ে সে চিৎকার করে কাঁদে, মা তখন হাঁড়ি নাবিয়ে দৌড়ে এসে ছেলেকে কোলে নেয়। এই সব কথা কেশবকে বলেছিলাম। কলিতে বলে, একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয়। অভিমান করবে আর বলবে, তুমি আমাকে সৃষ্টি করেছো আর দেখা দেবে না। ঠাকুরের সঙ্গে, ভগবানের সঙ্গে কিভাবে কথা বলতে হয় দেখুন। শ্রীরামকৃষ্ণদেব শিখিয়ে দিচ্ছেন, অভিমান করতে হয় ভগবানের উপর, তার সঙ্গে ঝগড়া করতে হয় নানা রকম ভাবে। কেন তুমি দেবে না? যারা খুব ক্লোজ হয় বাবা মার সঙ্গে, ওর যত পারে ওই মা বাবার সঙ্গেই ঝগড়া করতে থাকে। কেন? খুব কাছের লোক তো, প্রত্যেকটা ব্যাপারে নানা রকম করতে থাকে। তার কারণ হচ্ছে ওকে ভালোবাসে যে। সংসারে থাকো আর যেখানেই থাকো, ঈশ্বর মনটি দেখেন। বিষয়াসক্ত মন যেমন ভিজে দেশলাই, যত ঘষো জলে না। একলব্য মাটির দ্রোণ নিজের গুরুর মূর্তি সামনে রেখে বাণ শিক্ষা করেছিল, এগিয়ে পড়ো, এগিয়ে পড়ো।